জন্য নিজেকে ঈমানদারওয়ালা হইতে হবে, নিজেকে মুত্তাকি হইতে হবে, নিজেকে আল্লাহওয়ালা হইতে হবে। পারবেন কিনা বলেন তো দেখি। আল্লাহর কাছে অতীতের গুনাহ মাফ চাইবেন। আরে আল্লাহ, তোমার জাহান্নামের আগুন বড় কঠিন, কবর আযাব বড় কঠিন। আল্লাহ, আমি ঈমানদার হইতে পারি নাই, আমি মুত্তাকি হইতে পারি নাই। আল্লাহ, তুমি, আমি বান্দা আল্লাহ ভীরু, তোমার ভয় আমার অন্তরের মধ্যে রাখতে পারি নাই। হে আল্লাহ, দয়া করে মায়া করে জীবনের সব গুনাহগুলো মাফ করে দিও। নবী বেলাল রে যদি মারিয়াই ফেলাও, আমি বেলাল আমার আল্লাহর নাম ছাড়ব না। বেলালের ডাক দিয়া কয়, রে বেলাল, আর একবার যদি জবান দিয়ে আল্লাহর নাম লও, তাহলে কিন্তু তোরে মার শুরু করে দিব। বেলাল আরো জোরে 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 আহাদ আহাদ বলতে থাকি। এবারে বেলাল রে ওই উমাইয়া আর আবু জাহিল মিলিয়া দুইজন মিলে বেলালে ধরিয়া বেলালকে বাদাইয়া আর বেলালের চেহারাটা নিচের দিক করিয়া মার শুরু করে দিল। বেলালে যতই মারে রে মোমেন, বেলালের কান্নার আর জোরে জোরে ডাক দিয়া বলে, আহাদ আহাদ আহাদ। ও আল্লাহ, আমি বেলালের দিকে তাকাইয়া দেখো, এই কাফের বেঈমানেরা আমি বেলালে কতই না মারা মারলো। এ দয়ার মালিক, ভালো করে শুনি নাও, আমি বেলালে যদি উমাইয়া মারতে মারতে আবু জাহিল মিলিয়া আমি বেলালে যদি মারতে মারতে এক সময় মারিয়াও ফেলায়, ও আল্লাহ, তোমার নামের কসম করে বললাম, আমি আমার জবান থেকে, আমি আমার অন্তর থেকে তোমার নাম মুছবো না রে আল্লাহ। 7টা গুণ যার মধ্যে থাকবে, এই 7 গুণওয়ালা ব্যক্তি হলো বড় ঈমানদার। আরে নবীর উম্মতের দল, মুসলমান হয়েছে, ঈমানদার হইতে পারো নাই। আল্লাহ বলেন, না না, মুসলমানদের কোনো দাম নাই। মায়ার নবী আমার ডাক দিয়া বলেন, ঈমানদার যদি হইতে চাও তাহলে 7টা গুণ অর্জন করো। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت। মায়ার নবী আমার বলেন, 7টা গুণ হলো ঈমানদারদের বৈশিষ্ট্য। 1 নম্বরে ঈমানদারদের বড় গুণ, ঈমানদারেরা আল্লাহকে বিশ্বাস করবে, আল্লাহর উপর ঈমান আনবে। কার উপর? জোরে বলেন তো দেখি। আমরা সবাই আল্লাহরে বিশ্বাস করি না? এই ঈমানদারেরা, আল্লাহ বললেন, আল্লাহর নবী বললেন, ঈমানদার যারা হইতে চাও, ঈমানদার যারা হবে 7টা গুণ থাকতে হবে। 1 নাম্বার গুণ হলো আল্লাহর উপর ঈমান আনবি। মায়ার নবী আবার ডাক দিয়া বলেন, রে সাহাবারা, ভালো করে শুনে নাও, এই আমার উম্মতেরা ভালো করে শুনে নাও। কেমন ঈমানদার হইবা জানো? ওই কেমন ঈমানদার হইবা জানোনি? তোমরা যদি ঈমানদার হইতে চাও, সাহাবায়ে কেরামের মতো ঈমানদার হও। কাদের মতো বলেন তো দেখি? আল্লাহর নবী বলেন, কেমন ঈমানদার হইবা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিনু। আল্লাহর নবী বলেন, সাহাবায়ে কেরামের মতো ঈমানওয়ালা ঈমানদার হও। ওই সাহাবায়ে কেরামের ঈমান কেমন জানো? মায়ার নবী আমার ওমরকে ডাক দিয়া বলে, ওমর, বলো তো দেখি, আমি নবীরে তুই কেমন ভালোবাসো? হযরত ওমর ডাক দিয়া বলেন, পয়গম্বর, আমি আমার মা বাবার থেকেও বেশি ভালোবাসি। ডাক দিয়া বলেন, ওমর, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত তুমি ওমর তোমার মা বাবার থেকে, যতক্ষণ পর্যন্ত তুমি ওমর তোমার স্ত্রী সন্তানদের থেকে, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নিজের জীবনের থেকেও বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত ওমর তুমি ঈমানদার হইতে পারবা না। আজকে আমাদের ঈমান কেমন? নিজেকে বড় ঈমানওয়ালা ঈমানদার বলে দাবি করো। তাকাইয়া দেখো নবীর উম্মতের দল, ওই সাহাবায়ে কেরামের ঈমান কেমন জানো? হযরতে
বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার বাসায় কাজ করি আর সর্বক্ষণ আহাদ আহাদ নামের জিকির করে, যেখানে যায় আহাদ 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 বলতেই থাকে। উমাইয়া ডাক দিয়া বলেন, কিরে বেলাল, কার নামের জিকির করো? বেলাল ডাক দিয়া বলে, রে উমাইয়া, আসমান যিনি বানাইছেন, জমিনটা যিনি বানাইছেন, তোরে যিনি বানাইছেন, আমারে যিনি বানাইছেন, ওই আল্লাহর নামে আমি বেলাল বড় জিকির করি। ডাক দিয়া বলে, রে বেলাল, আমার বাসায় কাজ করে তুই খাও আর ওই আল্লাহর নামের জিকির করবি না? না না, কখনো সম্ভব না। আরে বেলাল, আল্লাহর নাম জবান দিয়ে তাড়াতাড়ি ছেড়ে দাও, নবীর মহাব্বত অন্তরের মধ্যে রাখা যাবে না। ওই বেলাল ডাক দিয়া বলে, আরে উমাইয়া, ভালো করে শুনো, আমি বেলাল তো তোর বড় গোলাম, তবে আমি বেলাল দুনিয়ার জিন্দগিতে তোর গোলাম, আখিরাতের গোলাম না। এ উমাইয়া, জানো আসমান যিনি বানাইছেন তার নাম হলো আল্লাহ, জমিন যিনি বানাইছেন তার নাম হলো আল্লাহ, আমার যিনি বানাইছেন তার নাম হলো আল্লাহ। এ উমাইয়া, তোরে যিনি বানাইছেন তার নাম হলো আল্লাহ। আমি দুনিয়ার কোনো মানুষের নামের জিকির করি না, আমি আমার আল্লাহর নামের জিকির করি। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হ্যায়, ইয়া ইলাহি তু মেরা গফফার হ্যায়, ইয়া ইলাহি তু মেরা সত্তার হ্যায়। এরে নবীর উম্মতের দল, ওই উমাইয়া ডাক দিয়া বলে, রে বেলাল, আমার বাসায় কাজ করো, আল্লাহর নামের জিকির করা যাবে না। বেলাল ডাক দিয়া বলে, রে উমাইয়া, সাবধান, আল্লাহর নামের জিকির করতে মানা করবি না। আমার জীবনটাও যদি চলে যায়, আমি বেলাল আমার আল্লাহর নাম ছাড়ব না, আমি বেলাল আমার মালিকের নাম ছাড়ব না। ডাক দিয়া বলে, রে বেলাল, তুই যদি না ছাড়ো তোর কিন্তু কঠিন শাস্তি হবে। চলে গেলেন আবু জাহেলের বাসায়, রওনা দিয়া দিলেন উমাইয়া। ডাক দিয়া বলে, লিডার শোনো, আমার বাসায় কাজ করে ওই বেলাল সর্বক্ষণ আল্লাহর নামের জিকির করে, আমার উপায় কি একটু বলো না? ডাক দিয়া বলে, রে উমাইয়া, সাবধান, ওই বেলাল যদি আল্লাহর নামের জিকির করে আর ওই মক্কার অলি গলির মানুষ যদি শুনি তোমার বাসায় বেলাল কাজ করে আল্লাহর নামের জিকির করে, তোমার সম্মান থাকবে না, আমারও সম্মান থাকবে না। তাড়াতাড়ি চলো, বেলালে তাড়াতাড়ি আটকায়া দাও। চলে গেলেন দুইজন মিলে বেলালের কাছে, যাইয়া ডাক দিয়া বলে, রে বেলাল, ওই আল্লাহর নামের জিকির বাদ দিবা নাকি বলো তো দেখি। বেলাল ডাক দিয়া বলেন, না না না, আমার নিজের জীবনটাও যদি চলে যায়, এ আবু জাহিল, তুই যদি আমার মারতে মারতে মারিয়াই ফেলাও, তবে আমি আমার মালিকের নাম, আমার আল্লাহর নাম ভুলবো না। আরে উমাইয়া, আমি বেলাল রে যদি মারিয়াই ফেলাও, আমি বেলাল আমার আল্লাহর নাম ছাড়বো না। বেলালের ডাক দিয়া কয়, রে বেলাল, আর একবার যদি জবান দিয়ে আল্লাহর নাম লও, তাহলে কিন্তু তোরে মার শুরু করে দিব। বেলাল আরো জোরে 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 আহাদ আহাদ বলতে থাকি। এবারে বেলাল রে ওই উমাইয়া আর আবু জাহিল মিলিয়া দুইজন মিলে বেলালে ধরিয়া বেলালের ঠ্যাংগুলো আম গাছের সঙ্গে বাঁধাইয়া আর বেলালের চেহারাটা নিচের দিক করিয়া মার শুরু করে দিল। বেলালে যতই মারে রে মোমেন, বেলালের কান্নার আর জোরে জোরে ডাক দিয়া বলে, আহাদ আহাদ আহাদ। ও আল্লাহ, আমি বেলালের দিকে তাকাইয়া দেখো, এই কাফের বেঈমানেরা আমি বেলালে কতই না মারা মারলো। এ দয়ার মালিক, ভালো করে শুনি নাও, আমি বেলালে যদি উমাইয়া মারতে মারতে আবু জাহিল মিলিয়া আমি বেলালে যদি মারতে মারতে এক সময় মারিয়াও ফেলায়, ও আল্লাহ, তোমার নামের কসম করে বললাম,
আমি আমার জবান থেকে, আমি আমার অন্তর থেকে তোমার নাম মুছবো না রে আল্লাহ। ও আল্লাহ, শুধু তাই নয়, তোমার পয়গম্বরের মোহাব্বত আমার অন্তর থেকে যাবে না। এ বেলাল, তুই আল্লাহর নাম যদি লাও তাহলে কিন্তু আরো মার দিও। ওই বেলাল জোরে জোরে বলে আহাদ আহাদ আহাদ। ওই উমাইয়া তুই মারা মেরেছে। বেলাল আরো জোরে জোরে বলতে থাকে আহাদ আহাদ। এবারে আবু জাহেল ডাক দিয়া কয় এমন করে হবে না, এই উমাইয়ার রশিটা খুলে দে, আরবের উত্তপ্ত জমিনের মধ্যে বেলালে লইয়া যাও। ওই আরবের বালি এত গরম, আরবের জমিনের মধ্যে বেলালে শোয়াইয়া দিয়া, ওই আরবের জমিনের মধ্যে বেলালে শোয়াইয়া দিয়া, ওই বেলালের পায়ের মধ্যে রশি লাগায়া, ঘোড়ার পায়ের মধ্যে রশি লাগাইয়া ঘোড়ারে জোরে চাবুক মাইরা জমিনের মধ্যে ছেড়ে দিয়েছি। ঘোড়া যত জোরে দৌড়ায়, বেলাল জমিনের মধ্যে তত জোরে জোরে শিশরিয়া চলে যায়। এ সাপাহারের মুসলমান, এ পত্নী তলার মুসলমান, শুনো, ওই বেলালের ইমান কেমন, তোমার আমার ইমান কেমন একটু শুনে নাও। ওই বেলালেরই উমাইয়া আর আবু জাহিল মিলিয়া ঠেঙের মধ্যে রশি লাগাইয়া, ঘোড়ার পায়ের মধ্যে রশি লাগাইয়া আরবের জমিনের মধ্যে ঘুরাইতে আছে, ঘুরাইতে আছে। ওই বেলালের আরবের উত্তপ্ত বালিকাময় জমিনের কারণে বেলালের চামড়াগুলো সিরিয়া সিরিয়া এক সময় চলে যাইতেছে। বেলালের ওই পিঠটা গরমের কারণে পুড়ে গিয়েছে। বেলালে যত জোরে টানে, বেলাল হাত হাত বলতে থাকে, কারণ বেলাল কোন দুনিয়ার মানুষের পাগল না, বেলাল আমার আল্লাহর পাগল। কথা বলেন ঠিক কিনা? বেলালে যতই টানি, বেলাল তত জোরে জোরে আহাদ 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 বলতেই থাকে। এরপরও আবু জাহিল ডাক দিয়া বলে উমাইয়া, এমন করে হবে না, এই বেলালের এমন করে হবে না। জমিনের মধ্যে কয়লা দাও, ওই কয়লার উপর বেলালে শোয়াইয়া দাও। এর পত্নী তলার মুসলমান, শুনো, ওই বেলালের কয়লার উপর শোয়াইয়া বিশাল বড় একটা পাথর বেলালের বুকের উপরে তুলে দিয়েছে। বেলালের কান্নার আওয়াজ, ডাক দিয়া বলে রে মালিক, তোমার শুধুমাত্র তোমার মহাব্বত থাকার কারণে, শুধুমাত্র তোমার নবীরে ভালোবাসার কারণে, আরে আল্লাহ, তোমার মহাব্বত পয়গম্বরের মহাব্বত থাকার কারণে তাকাইয়া দেখো রে মালিক, আমি বেলালে কতই না মারা মারলো। অবশেষে আবু বকর পাশ দিয়া যায়, মায়ার নবীর কাছে রওনা। মায়ার নবী আমার ডাক দিয়া বলে, আবু বকর, ভালো করে শুনে নাও, আমি শুনেছি ওই বেলালে নাকি কাফেররা এতই মারা মারলো। কেন 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 আমার বেলালে এত মারো কেন? আবু বকর শোনো, আমি নবী তোমার কিছু টাকা দেই, এই টাকা নিয়ে যাইয়া কাফেরদেরকে দিয়া ওই বেলালে আমার কাছে নিয়ে চলে আসবাম। মায়ার নবী আবার ডাক দিয়া বলে, এরে আবু বকর, জানো কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি হাসরের মাঠে যদি বলে, কই আমি বেলালের খরিদ্দার কই? এরে আবু বকর, কাল কিয়ামতের ময়দানে আমি নবী নিজে হাত আল্লাহর সামনে তুলে দিও, ডাক দিয়া বলবো, রে মালিক, আমি নিজেও আবু বকরের খরিদ্দার। এ বেলাল যাও, এ ওমর, এ আবু বকর যাও, তাড়াতাড়ি আমার বেলাল নিয়ে আইসো। চলে গেলেন আবু বকর বেলালের কাছে যাইয়া, এবারে উমাইয়ারে ডাক দিয়া বলে, রে উমাইয়া, ওই বেলাল রে মারবি না, কারণ ওই বেলালের জমিনের মধ্যে বেলালের মন নাই, ওই বেলালের বাবা নাই, এই জমিনের মধ্যে বেলালের কেউ নাই। খবরদার ওই বেলালে আর মারবি না রে উমাইয়া, ওই বেলালে দাও, বিনিময়ে তোমাদের লাইনের একটা গোলাম আছে আমার থেকে নাও। না না, ডাক দিয়া বলে, এমন করে হবে না, টাকা দাও, বেলালে লইয়া যাও।
অবশেষে অনেকগুলো টাকা দিয়া বেলালে যখন ছেড়ে দিলেন, বেলাল কান্না করতে 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 চলে আসলেন। ডাক দিয়া বলে, রে মায়ার নবী আমার, তাকাইয়া দেখেন আজকে আমি বেলালের কি অবস্থা। শুধুমাত্র আমার আল্লাহর নামের জিকির করেছি, শুধুমাত্র আপনার মহব্বত কলিজার মধ্যে দিয়েছি। তাকাইয়া দেখেন আমি বেলালের কতই না মারা মেরেছে। আল্লাহর নবীও কেন্দে দিলেন, ডাক দিয়া বলেন, রে বেলাল, আমি নবী তোমার জন্য দোয়া করে দিলাম, আল্লাহ দুনিয়ার জমিনেও তোমার সম্মান বৃদ্ধি করে দিবে এবং মৃত্যুর পরে আল্লাহ তোমারে জান্নাত দান করে দিবি। या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है। এর নবীর উম্মতের দল ওই বেলালের কেমন দাম জানো? ওই আল্লাহর নবী যখন মেরাজের রাত্রে আল্লাহর সঙ্গে দেখা করার জন্য যান, মায়ার নবী আমার ডাক দিয়া বলেন, রে বন্ধু, আজকে আমার বাসায় আপনি আসছেন, জান্নাত দেখেন জাহান্নাম দেখেন। মায়ার নবী আমার যখন জাহান্নামটা দেখার পর যখন জান্নাত দেখার জন্য গেলেন, মায়ার নবী ডাক দিয়া বলেন, ওই বেলাল দুনিয়ার জমিনে হাঁটি আর বেলালের পায়ের শব্দ জান্নাতের মধ্যে পৌঁছায়া যায়। মেরাজ শেষ করার পর মায়ার নবী যখন দুনিয়ার জিন্দেগিতে যখন আসলেন, ডাক দিয়া বলেন, রে বেলাল, এমন কি আমল করু যে আমল করার কারণে তোমার পায়ের শব্দ জান্নাতের মধ্যে পাওয়া যায়? ডাক দিয়া বলে, রে মায়ার নবী আমার, আমি এমন কোনো আমল করি না ও পয়গম্বর, তবে ভালো করে শুনে নেন, আমি প্রত্যেক দিন প্রত্যেকটা সময় যখন আমি ওযু করি, ওযু করার পর এই ওযুর জন্য 2 রাকাত নামাজ পড়ি নেই। ও মায়ার নবী, আমার এই বাদে কোনো আমল নাই। পয়গম্বর ডাক দিয়া বলেন, রে বেলাল, এই আমলটা আল্লাহর দরবারে এতই পছন্দ হয়েছে, এই জন্য দুনিয়ার জীবনে তুই দুনিয়ার জিন্দেগিতে তুই হাঁটো, জমিনের মধ্যে তুই হাঁটো, আর তোর পায়ের শব্দ জান্নাতের মধ্যে পাওয়া যায়। এর নবীর উম্মতের দল ওই বেলাল যেমন আল্লাহর মহব্বত করে, নবীর যেমন মহব্বত বেলাল করে, মায়ার নবীও তো তেমন মহব্বত করে। মায়ার নবী আমার যখন ইন্তেকাল হয়ে যায়, পয়গম্বর মারা গেলেন, ওই উমর পাগল পারা হয়ে গেছে, তরবারি লইয়া দৌড়ায় আর ডেকে ডেকে বলে, আজকে কে বলবা আমার নবী নাই? যে বলবা আমার নবী দুনিয়াতে নাই, তার কাল্লা জমিন থেকে আমি উমর ফেলে দিব। উসমান ডেকে ডেকে বলে, ভাই উমর, পাগলামি করবি না, আসলে তো মায়ার নবীর ইন্তেকাল হয়ে গেছে। উমর ছোট্ট বাচ্চার মতো তরবারিটা ফালাইয়া দিয়া ফোপায়া ফোপায়া কান্নার আওয়াজ। আর ওই বেলাল নবী যখন মারা গেলেন, বেলাল ওই মদিনা থেকে বেলাল চলে গেলেন অন্য দেশে। মায়ার নবী আমার স্বপ্নের মাধ্যমে বেলালে জানায়া দেন, এরে বেলাল, আমি নবীর জন্য কে তোর মায়া নাই? এরে বেলাল, আমি নবী তোরে কেমন মহব্বত করি, আমি নবী আজকে জমিনের মধ্যে নাই, আমি নবীর সাইরা তুই কেমনে থাকো রে বেলাল? বেলাল আর দেরি করলেন না, মদিনার জমিনে যখন চলে আসলেন, ওই মদিনার জমিনে সব সাহাবীরা প্রশ্ন করতে লাগলেন, আরে বেলাল, মায়ার নবীও নাই, নবীর মুআজ্জিন বেলাল তুই কই? এতদিন তুই কইছিলি? ডাক দিয়া বলে, যেই শহরে নবী নাই, যেই শহরে আমার মায়ার নবী নাই, ওই শহরে আমি বেলালও থাকতে রাজি নয়। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধু,
মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেরে সে অন্তর, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আরো বেরোয় প্রবল হাওয়া, পশ্চিমে কুরসো ধাওয়া, এই গরিবের দুঃখী সালাম পুষে দিও মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। এর নবীর উম্মতের দল, মায়ার নবী আমার, ওই বেলাল যেমন পয়গম্বরকে যেমন মহব্বত করত, মায়ার নবীকে সাহাবীরাও তেমন মহব্বত করত রে বান্দা। পত্নী দলার মুসলমান শোনো, এই জন্য ইমানদার ইমানওয়ালা যদি হইতে চাও, সর্বপ্রথম আল্লাহর উপর ইমান আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? কেমন করে ইমান আনবি? যেমন সাহাবায়ে কেরামেরা যেমন আল্লাহ এবং আল্লাহর নবীর উপর ইমান এনেছিল, তুমি তোমার স্ত্রীর থেকেও, তুমি তোমার সন্তানের থেকেও, তুমি তোমার নিজের জীবনের থেকেও আল্লাহ এবং আল্লাহর রসুলকে বেশি ভালোবাসতে হবে। যতক্ষণ পর্যন্ত না ভালোবাসতে পারবা, ততক্ষণ পর্যন্ত বান্দা তুই ইমানদার হইতে পারবা না। আল্লাহ শুধু এখানে ইমানদারকে বলেন নাই, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন হে ইমানদারেরা, আমি আল্লাহ তোমাদের উপর রমজানের রোজা ফরজ করে দিয়েছি। আল্লাহ ওখানেও বললেন ইমানদার, আল্লাহ এখানেও বললেন ইমানদার। আল্লাহ বলেন নাই হে মুসলমানেরা, আমি আল্লাহ তোমাদের উপর রমজানের রোজা ফরজ করে দিয়েছি। আল্লাহ বললেন ওই ইমানদারদের উপরে আমি আল্লাহ রমজানের রোজা ফরজ করে দিয়েছি। হে পত্নী দলার মুসলমান শোনো, আল্লাহ বলে খবরদার ঘাবড়ানোর কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। শুধুমাত্র তোমাদের উপর যে রমজানের রোজা ফরজ করে দিয়েছি এমন না, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপর আমি আল্লাহ রমজানের রোজা ফরজ করে দিয়েছিলাম। শুধুমাত্র যারা রোজা রাখবা তারা কি পাইবা জানো? আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, তারা হবে তাকওয়াবান, তারা হবে আল্লাহ ভীরু। যারা রমজানের রোজা রাখবে তারা হবে তাকওয়ালা, আল্লাহ ভীরু, মুত্তাকিন। মায়ার নবী আমার বলেন এই মুত্তাকি যদি হইতে পারো রে বাবা, এই মুত্তাকিদের জন্য পুরস্কার হলো 7টা। জোরে বলেন কয়টা? মুত্তাকিদের জন্য পুরস্কার হলো 7টা। দুনিয়ার জিন্দেগির মধ্যে হবে 5টা, আখিরাতের জিন্দেগির মধ্যে পুরস্কার হলো 2টা। আখিরাতে আল্লাহ যে 2টা পুরস্কার দিবেন, 1 নম্বরে যারা মুত্তাকি হবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুত্তাকিদেরকে বিনা হিসাবে জান্নাত দান করে দিবেন। 1 নম্বর
নম্বরে মুত্তাকিদের পুরস্কার বিনা হিসাবে জান্নাত, আর 2 নম্বরে মুত্তাকিদের পুরস্কার হলো এই জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করে সরে মুমিন আল্লাহর পায়ে কতই সিজদা দিলি, ওই আল্লাহর জন্য নামাজ পড়ো, আল্লাহরে দেখো নাই আল্লাহরে বিশ্বাস করো, আল্লাহরে দেখো নাই আল্লাহরে মহব্বত করো, ভালোবাসো আল্লাহর যেগুলো বিধিবিধান এই বিধিবিধানের অনুকরণ করো। আল্লাহ বলেন, হে গোলাম, আমি আল্লাহকে না দেখিয়া তুই যেহেতু ইবাদত করিসু, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদের জন্য সরাসরি সাক্ষাৎ করু। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রায়, রবের মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রায়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে দুঃখ কষ্ট ভাই, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রায়। শিশুকালে মায়ের দুধে খোদাও মিটা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে ওঠো সবই আল্লাহর দান, ঠিক কিনা? তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রায়, তার কি আর থাকতে পারে দুঃখ কষ্ট ভাই। এই জন্য ইমানদার যারা হবে তারা হবে আল্লাহর বন্ধু। কার বন্ধু বলেন তো দেখি? দুনিয়ার বন্ধুর প্রেমে পড়েছে মুমিন, দুনিয়ার বন্ধু তোমারে ধোঁকা দিবে, দুনিয়ার বন্ধু স্বার্থের জন্য তোরে আঘাত করবে, দুনিয়ার বন্ধু স্বার্থের জন্য তোরে হত্যা করবে। হ্যাঁ বাবারা, আল্লাহ বলেন আমি আল্লাহর যারা বন্ধু বানায় নিবে, আমি আল্লাহর কোনো স্বার্থ নাই, আমি আল্লাহর যারা বন্ধু বানাবে তাদেরকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করব। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম, বাঁচাও তোমার নফসকে, ও আহলিকুম, এবং তোমার পরিবারকে। এর মুমিন, নিজে নামাজ পড়ো, তোমার সন্তানটা নামাজ পড়ে না, তোমার সন্তানটারে নামাজিওয়ালা বানাও। হে আম্মা জান, তুমি নামাজ পড়ো, তোমার স্বামী নামাজ পড়ে না, তোমার স্বামীটারে নামাজের দাওয়াত দাও। মায়ার নবী আমার ডাক দিয়া বলি, যারা নামাজ পড়তে যাবে আর একটা ব্যক্তিকে যদি নামাজের দাওয়াত দেয়, ওই ব্যক্তির নামাজ পড়ুক বা না পড়ুক, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ব্যক্তি নামাজের দাওয়াত দিয়েছেন তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কবুল নামাজের সওয়াব তার আমলনামায় দান করে দিবি। এরে নবীর উম্মতের দল, ভালো করে শুনো রে মুমিন, এই জন্য ইমানদার হও, নিজে নামাজওয়ালা হও, অপরকে বেশি বেশি নামাজের দাওয়াত দাও, নিজের পরিবারটাকে নামাজওয়ালা বানাও রে বাবা, নিজের সন্তানকে নামাজওয়ালা বানাও, স্ত্রীটারে নামাজওয়ালা বানাও, সন্তানটারে নামাজওয়ালা বানাও। এই তো সামনে রমাদান, তুমি তো বলো তোমার সন্তানটা রোজা রাখলে নাকি শুকায় যাব। ওই আল্লাহর কসম করে বলি রে বাবা, কাল কিয়ামতের ময়দানে তোমার সন্তানটারে আল্লাহ প্রশ্ন করবে, তোমার স্ত্রীটারে আল্লাহ প্রশ্ন করবে, তোমার মেয়েটারে আল্লাহ প্রশ্ন করবে। ডাক দিয়া বলবে, বান্দা আমি আল্লাহ তোর উপর রমজানের রোজা ফরজ করে দিয়েছিলাম, বলো না কেন তুই রমজানের রোজা রাখনি? ডাক দিয়া বলবেন, রে মালিক, আমার মা বাবা আমার রোজা রাখতে দেয় নাই। আল্লাহ ডাক দিয়া বলবে, তুই কি শুনো নাই রমজানের রোজা তোর জন্য ফরজ, কেন বান্দা রাখনি? ডাক দিয়া বলবে, আল্লাহ আমার মা আমারে রাখতে দেয় নাই, বাবা রাখতে দেয় নাই। ডাক দিয়া বলবে, আমি আল্লাহকে তোর আকল দেই নাই। ডাক দিয়া বলবে, মালিক আমার আকল দিয়েছি, আমি বুঝে শুনেও তারপর রোজা রাখি নাই। আল্লাহ বলবেন, যাও যাও, আজকে তুই জাহান্নামে চলে যাও। ওই বান্দারি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জাহান্নামে দিতে চাইবেন, ডাক দিয়া বলবেন, মালিক আমার জাহান্নামে দিবেন, আমি আমার মা বাবার ঘাড়ের উপর পাড়া না দিয়া জাহান্নামে যাব না। এই জন্য আল্লাহ বলেন, তুমি আগে নামাজওয়ালা হও, তো
তোমার সন্তানটারে নামাজওয়ালা বানাও, তোমার স্ত্রীটারে নামাজওয়ালা বানাও। নামাজি যদি না বানাও রে মুমিন, তাহলে তোমরা তো ওই জাহান্নামে যাবা, ওই জাহান্নামের আযাব সহ্য করতে পারবা না রে মুসলমান। এ পত্নীতলার এলাকার মুসলমান, এ পদ্মার রাম্মাজান, এ যুবক ভাই, বৃদ্ধ বাবারা, মরণের কি একটু খবর নাই? একটু কি মায়া লাগে না? তুমি মরবা, প্রত্যেকটা দিন যুবক মরার খবর পাওয়া যায়, প্রত্যেকটা দিন। আরে আম্মাজানেরা, কত মহিলা কত জায়গায় রোড অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল, কত মহিলা বাচ্চা হইতে গিয়া মারা গেল, কত মহিলা স্বামীর ঘরে থাকা অবস্থায় মারা গেল, কত মহিলা আত্মহত্যা করে ফেলালো। আরে আম্মাজান, ওই মরণের কথা কি তোর মনে পড়ে না? আরে আব্বাজান, এ বৃদ্ধ বাবা, ওই মরণের কথা কি তোর মনে পড়ে না? এ যুবক ভাই, ওই মরণের কথা কি তোর মনে পড়ে না? এ বাবারা, আজকে এই মাহফিল থেকে যাওয়ার পর তোমার আমার যদি ইন্তেকাল যদি হয়ে যায়, এই শরীরের মধ্যে এত দামি পোশাক, একটা দামি পোশাকও থাকবে না। এই পোশাকগুলো খোলাইয়া মাত্র 3.5 টুকরা কাপড় লইয়া তোমারে আমারে চকলেটের মতো মুড়াইয়া ওই কবর নামক স্থানের মধ্যে রাখবি। ও বাবারা, যেই কবরে দিনের বেলাও যাইতে বড় ভয় পাও, ওই কবরে রাত্রে বেলা কেমনে থাকবা? ওই কবর তো ডেকে ডেকে বলে, এর দুনিয়ার মানুষ, আমি কবর সাপের ঘর, আমি কবর বড় বিচ্ছুর ঘর। আল্লাহর নবী বলেন, ওই গুনাহগারের কবরের মধ্যে এত আযাব, দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, গুনাহগারের পাজরের হাড়গুলো এক পাশ থেকে ভেঙে ভেঙে আরেক পাশের মধ্যে ঢুকে যাবে। মুসলমানেরা, চিন্তা করে দেখো, ওই কবরে কেমনে থাকবা? ওই কবরে তোমার মা তোমার সঙ্গে যাবে না, ওই কবরে তোমার বাবা তোমার সঙ্গে যাবে না। ওই আল্লাহর কসম, কত মুমিন মুসলমান মারা গেল, কত রাজা বাদশা মারা গেল, কেউ কারো সঙ্গে যায় নাই। ওই বাদশা জুলকারনাইন ডাক দিয়া বলে, আমার মন্ত্রীরা, মন্ত্রী সবার লোকেরা ভালো করে শুনে নাও, আমি বাদশা জুলকারনাইন যখন মারা যাব, আমারে সম্পূর্ণ কাফন পরাইয়া আমার দুইটা হাত খাটনির দুই পাশ দিয়ে বাইর করে দিবা, আর আমার পুরা রাজ্য তোমরা ঘুরাইবার ঘুরাইবা। ওই বাদশা জুলকারনাইন যখন মারা গেল, সুন্দর করে গোসল দিয়া তার এলাকার মধ্যে ঘুরাইতে আসে আর ঘুরাইতে আসে। ওই বাদশা জুলকারনাইন যখন ঘরে, দুনিয়াওয়ালারা ডাক দিয়া বলে, তাকাইয়া দেখ, বাদশা জুলকারনাইন যখন দুনিয়ার জমিনে যখন ছিল, কত সম্পদ বাদশা জুলকারনাইন কতই না হাসিল করলো। এই বাদশার সম্পদের কোনো অভাব নাই, এই বাদশার টাকার কোনো অভাব নাই, এই বাদশার অর্থের কোনো অভাব নাই। তাকাইয়া দেখো না, আজকে বাদশা জুলকারনাইন ফকিরের মতো ঘুরতে থাকে আর ঘুরতে থাকে। আখিরাতওয়ালারা ডাক দিয়া বলে, না হে দুনিয়ার লোভী মানুষ, ভালো করে শুনে নাও, আমি বাদশা জুলকারনাইনের টাকার কোনো অভাব নাই, আমি বাদশা জুলকারনাইনের সম্পত্তির কোনো অভাব নাই, আমি বাদশা জুলকারনাইনের অর্থের কোনো অভাব নাই। তাকাইয়া দেখো রে দুনিয়ার মানুষ, আমি বাদশা জুলকারনাইন আমার সম্পত্তি রেখে গেলাম, আমি বাদশা জুলকারনাইন আমার রাজত্ব রেখে গেলাম, আমি বাদশা জুলকারনাইন আমার স্ত্রী সন্তান রেখে গেলাম। এত লোক আমার পিছনে, এত মানুষ আমার পিছনে। এ চেয়ারম্যান, তোমার পিছনে হাজার হাজার লোক। এ নেতা, মনে করিস তোমার পিছনে এখন হাজার হাজার লোক, ডাক দিলেই সব লোক তোমার সামনে হাজির হয়ে যায়। ওই আল্লাহর কসম করে বলি রে মুমিন ভাই, এগুলো দুনিয়াতে যেগুলো দেখতিস সব হলো ধোঁকা, সব হলো স্বার্থের জন্য। কথা বলেন ঠিক কিনা? আজকে নেতা ডাকে, নেতা যদি চামচার টাকা না দাও, তোমার পিছনে আল্লাহর কসম করে বলি বিন্দু মাত্র ঘুরবে না। এ মুসলমানেরা, এ চেয়ারম্যান, এ মেম্বার, ভালো করে শুনে নাও, এ দুনিয়ার মানুষেরা ভালো করে শুনে নাও, সব হলো স্বার্থের জন্য পাগল। সন্তানটা স্বার্থের জন্য পাগল, স্ত্রীটা স্বার্থের জন্য পাগল, ছেলেটা স্বার্থের জন্য পাগল, মেয়েটা স্বার্থের জন্য পাগল, তোর বন্ধু বান্ধব দুনিয়ার জীবনে যা আছে সব হলো স্বার্থের জন্য পাগল। তাকাইয়া দেখো না, এই ময়দানে তো অনেকের মা নয়, এই ময়দানে অনেকের তো বাবা
নাই। ওই বাবারে কবর দিয়েছো আর বাবারে দেখতে পারো না, ওই মারে কবর দিয়েছো মারে দেখতে পারো না। ওই আল্লাহর কসম করে বলি রে পত্নীতলার মুসলমান, আজ পর্যন্ত একটা কবর দেখাইতে পারবা না যার মা মারা গেছে সন্তান মার সঙ্গে গেছে, আছে এমন ঘটনা? নাই, নাই, কেউ নাই, কেউ কাউরে চাই না। মারে কবর দিয়ে আসার পর সন্তান নাচ গানে ব্যস্ত হয়ে গেছে, সন্তান ভাগাভাগি নিয়ে ব্যস্ত হয়ে গেছে। বৃদ্ধ বাবারা, একটু মরণের কথা কি তোমার মনে পড়ে না? এই দুনিয়ার জীবনে সন্তানটা তোমার আপন না, মেয়েটা তোমার আপন না, ছেলেটা তোমার আপন না, এই দুনিয়ার জিন্দগিতে কেউ তোমার আপন না। একটু কি মায়া লাগে না যখন তুমি কবরে যাইবা? মায়ার নবী আমার ডাক দিয়া বলেন, ওই কবরের মধ্যে প্রশ্ন হবে তিনটা। বেঈমানের কবরে প্রশ্ন হবে তিনটা, ঈমানওয়ালা কবরের মধ্যে প্রশ্ন হবে তিনটা। ওই কবরের মধ্যে কে চেয়ারম্যান, কে মেম্বার, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাতি ইসলাম কবর চিনে নাকি বলেন তো দেখি? না, না, কবরের মধ্যে আওয়ামী লীগের কোনো পরিচয় নাই, কবরের মধ্যে বিএনপির কোনো পরিচয় নাই, কবরের মধ্যে জামাতের কোনো পরিচয় নাই। কে মুফতি, কে মুহাদ্দিস, কে কে কত ডিগ্রি হাসিল করেছে এটা দেখার বিষয় না। এই ইমানদারেরা, ওই হাদিসের মধ্যে আছে হযরত আলীর স্ত্রী আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন ইন্তেকাল হয়ে গেল, ওই আবু যররে রাত্রে বেলা ডাইকা নিয়ে আইসা আবু যরের দায়িত্ব দিল, যাও যাও আবু যর ফাতেমার কবরটা খুঁড়িয়াই ফেলাও। ফাতেমার কবর খুঁড়ি আর ডাক দিয়া বলে, রে কবর, আজকে তোমার মধ্যে কে আসবে তুই কি জানো? এ কবর, আজকে তোমার মধ্যে আসবি আখিরে জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এর কবর, আজকে তোর মধ্যে কে আসবে তুই কি জানো? এর কবর, আজকে তোর মধ্যে যে আসবে জান্নাতের সর্দারনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কবরদার বেয়াদবি যেন না হয় রে কবর। আবার কবরে ডেকে 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 বলে, রে কবর, আজকে তোর মধ্যে কে আসবে জানো? আজকে তোর মধ্যে আসবি জান্নাতি যুবক হাসান হোসাইনের মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খবরদার বেয়াদবি যেন না হয়। ওই কবরের আওয়াজ খুলে গেল, ডাক দিয়া বলে, রে আবু যর, তুই তো নবীর বড় সাহাবী। রে আবু যর, শুনে নাও, আমি কবর ওই নবীর কন্যারে চিনি না, আমি কবর ফাতেমারে চিনি না, আমি কবর হাসান হোসাইনের মারে চিনি না। আমি কবরের ব্যবহার হবে ভালো যদি আমুল্লামা হয় ভালো, আর আমি কবরের ব্যবহার হবে খারাপ যদি আমুল্লামা হয় খারাপ। এ বৃদ্ধ বাবারা, এ পদ্মারের আম্মা জানেরা, এ যুবক ভাইয়েরা, বলো তো দেখি, এক বিন্দু পরিমাণ হায়াতের গ্যারান্টি কি দিতে পারবো নাকি? ওই না, না, হায়াতের গ্যারান্টি আমরা কেমনে দেই? মায়ার নবী আমার সাহাবাদেরকে ডেকে ডেকে বলেন, সাহাবারা, এ উমর, মনে করো, বলো তো দেখি, মৃত্যুকে তুমি কেমন মনে করো? হযরত ডাক দিয়া বলেন, পয়গম্বর, আমি এখান থেকে ওযু করে মসজিদে যাইতে পারবো কিনা আমি উমর গ্যারান্টি দিতে পারবো না। মায়ার নবী আমার ডাক দিয়া বলে, এরে উসমান, বলো মৃত্যুকে কেমন মনে করো রে উসমান? ডাক দিয়া বলেন, পয়গম্বর, আমি মৃত্যুকে এমন মনে করি, আমি দাঁড়াইয়া আছি, এখান থেকে ওখান পর্যন্ত যাইতে পারবো কিনা এর গ্যারান্টি আমি ওসমান দিতে পারবো না। মায়ার নবী আমার ডাক দিয়া বলেন, ওসমান, ভালো করে শুনে নাও, আমি নবী মৃত্যুকে কেমন মনে করি জানো? তোমাদেরকে প্রশ্ন করলাম, ওমর বলল ওযু করে মসজিদে যাইতে পারবে কিনা এর গ্যারান্টি ওমর দিতে পারবে না। তোমারে প্রশ্ন করলাম, তুমি এখান থেকে ওখান পর্যন্ত যাইতে পারবা কিনা এর গ্যারান্টি তুমি দিতে পারবা না। আরে ওমর শুনো, আরে ওসমান শুনে না, আমি নবী মৃত্যুকে কেমন মনে করি? আমি নবী মনে করি নিঃশ্বাসটা ফেলাইলাম, আমি নবী নিতে পারবো কিনা এমন গ্যারান্টি আমি দিতে পারি না। অথচ এই পত্নীতলা এলাকার মধ্যে
হাজারো মুসলমান আছি হায়াতের গ্যারান্টি দেয়, কথা বলেন ঠিক কিনা? মুরব্বীকে যদি জিজ্ঞাসা করো বাবা নামাজ কেন পড়ো না, কেউ কেউ আবার ডাক দিয়া বলে মরণ তো এখনো হবে না, কেবল তো বয়স আমার 50, একটু পরে 60-70 হবে, আমার বয়স যখন 80 হবে তখন আমি নামাজ পড়বো। ওই আল্লাহর কসম, কে 6 বছরে মারা যাবে, কে 60 বছরে মারা যাবে, কে হওয়ার পর মারা যাবে, এর কোনো গ্যারান্টি নাই, কথা বলেন ঠিক কিনা? পত্নী তলার মুসলমান শুনো, ওই কবরের মধ্যে প্রশ্ন হবে 3টা। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে বড় চেয়ারম্যান, কে মসজিদের সভাপতি, কে মাদ্রাসার সভাপতি, কে বক্তা, কে শ্রোতা, এর কোনো তফাৎ নাই। আমি বক্তা, আমারে 3 কাপড়ে মাটি দিবি, আপনি শ্রোতা, আপনারও 3 কাপড়ে মাটি দিবি। আমার কবর ভিআইপি না, আপনার কবরও ভিআইপি না। সভাপতি সাহেবের চেয়ার বড় দামি, এই সভাপতিরে সুন্দর মাটিতে মাটি দেওয়া হবে, বিষয়টা এমন না। এই সভাপতির সব কাপড়গুলো কইলা শুধুমাত্র কাফনের কাফন পরাইয়া, ওই 3 কাপড় পরাইয়া ওই জমিনের মধ্যে রেখে দিবি। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মৃত্যু যখন হবে ওই কাফনের কাফন নেওয়ার জন্য সবাই বড় পাগল। তোমার মা কান্না করবে, বাবা কান্না করবে, সন্তান কান্না করবে, সব মানুষগুলো কান্না করবে রে বাবা, আপন মানুষগুলো কান্না করবে। অথচ এই বড় সন্তানটা কাফনে কাপড় নেওয়ার জন্য যাবে, ছোট সন্তানটা কান্না করবে, গরম পানি রেডি করার জন্য পাগল হয়ে যাবে। এই মা এই বাবা কান্না করবে, এটা হলো দুনিয়ার কান্দন, সবাই কান্না করবে। ওইদিকে মসজিদের মধ্যে এলান হয়ে যাবে, আজকের বক্তা নাই, আজকের মাহফিলের সভাপতি নাই, অমুক মন্ডল নাই, অমুক চেয়ারম্যানের ইন্তেকাল হয়ে গেছে। হাজারো মানুষ তোরে দেখার জন্য বড় পাগল। এসির মধ্যে সারা ঘুমাও না, ওই এসি রুম থেকে টাইনা টাইনা তোমার আমার নিচে নিয়ে আসবে, নিয়ে আইসা শরীরের মধ্যে এত দামি পোশাক, এই পোশাকগুলো টেনে 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 তোমার আমার খোলা হবে। মাত্র 1000 টাকার কাফনের কাফন পরাইয়া বিশাল বড় মাঠের মধ্যে লইয়া তোমার আমার জানাজাটা করবে। জানাজা করিয়া ওই কবর, যেইখানে তোর মারে তুই কবর দিয়াছো, যেইখানে তোর বাবারে তুই কবর দিয়ে এসেছো, দিনের বেলাও যাইতে বড় ভয় পাও। ওই মারে কতদিন হলো কবর দিয়াছো রে বউবে, মার কবর জিয়ারত করতে পারো না, ডাক দিয়া বলে হুজুর বড় ভয় লাগে, এই জন্য কবরের পাশে যাইতে পারি না। তুই যখন মরবি তোর ওই মায়ের পাশেই তো হবে তোর কবর। ওই কবর ডাক দিয়া বলে আমি তো সাপের ঘর। কবর ডাক দিয়া বলে রে বউবে, আল্লাহর জমিনে আল্লাহর নিয়ামত পাইয়া, আল্লাহর নিয়ামত খাইয়া আজকে বুক ফুলায় হাঁটো, আমি কবরের মধ্যে আয়, আমি কবর তোরে কেমন সাইজ করি। ও আল্লাহর নবী বলেন সকলকে 3টা প্রশ্ন করা হবে। 1 নম্বরে রবের পরিচয় দাও, 2 নম্বরে ধর্মের পরিচয় দাও, 3 নম্বরে পয়গম্বরের পরিচয় দাও। যখন ভালো লোককে প্রশ্ন করা হবে, ঈমানওয়ালা ইমানদার মুত্তাকি যারা হবে, আল্লাহর নবী বলেন নেককার ব্যক্তিকে যখন প্রশ্ন করবে, ওই নেককার ব্যক্তি সঙ্গে সঙ্গে প্রশ্নের উত্তর দিয়া দিবে। ডাক দিয়া বলবে রে আল্লাহ তোমার বান্দা প্রশ্নের উত্তর দিয়েছি। আল্লাহ ডাক দিয়া বলবে রে ফেরেশতা, ওই বান্দা আমি আল্লাহর জন্য ঠিক মতো ঘুমাইতেও পারে নাই, ওই বান্দা ঘুমের মধ্যে আমি আল্লাহর বড় ইবাদত করেছে, ওই ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া সবাই যখন ঘুমায়া গিয়েছে, ওই বান্দা ঘুমাই নাই, তাহাজ্জুদের নামাজ পড়ে 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 আমি আল্লাহর দরবারে কান্না করেছি, ফজরের নামাজ পড়ে পড়ে বান্দা কান্না করেছি। ফেরেশতারা ওই বান্দা যেহেতু জমিনের মধ্যে আমি আল্লাহর জন্য ঘুমাইতে পারে না, ফেরেশতারা শুনে না, ওই বান্দাকে আর ডিস্টার্ব দিবি না, ওই বান্দার কবরের সঙ্গে, ওই বান্দার কবরের সঙ্গে জান্নাতের দরজা খোলায়া দাও। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, নবী আমার জীবন ভরে দিনের
নবীর লাগি কষ্ট করে, তারপরে তেও কত মারা মারলো তারে দুশ্মনে। নবী বিনে কে তরবেন কোন সিরাত মিজানে। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে। নবী বিনে কে তরবেন কোন সিরাত মিজানে। নবী বিনে কে তরবেন কোন সিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী আহা কান্দেন উম্মতের লাগি, এখনো কান্দে নবীজি শুয়ে মদিনার প্রাণে। নবী বিনে কে তরবেন কোন সিরাত মিজানে। মায়ার নবীর আদর্শ যারা মেনে নিবে, মায়ার নবীর আদর্শ মোতাবেক চলবে, আল্লাহ বলেন ওদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও, ওই বান্দারে আর ডিস্টার্ব দিবি না। মায়ার নবী আমার ডাক দিয়া বলেন, ও সাহাবারা শুনে নাও, কিয়ামত পর্যন্ত বান্দা ঘুমাবে, কিয়ামতের ময়দানে উঠতে দেরি হবে, আল্লাহ জান্নাত দিতে বেশি দেরি করবেন না। আরে নবীর উম্মতের দল, ওই বেঈমানের কবরেও প্রশ্ন হবে তিনটা। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, পয়গম্বরের পরিচয় দাও। ডাক দিয়া বলবে হা হা লা আদরি, আমি কিছুই জানি না, কিছুই জানি না। ডাক দিয়া বলবেন পয়গম্বরের পরিচয় দাও, হা হা লা আদরি, আমি কিছুই জানি না। আল্লাহকে ডেকে ডেকে বলবে রে মালিক, তোমার এই নাফরমান নাকি কিছুই জানে না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, ও ফেরেশতারা, এই নাফরমান আমি আল্লাহর ইবাদত করে না, আমি আল্লাহর নিয়ামত খাইয়া, আমি আল্লাহর নিয়ামত খাইয়া দুনিয়ার জমিনের মধ্যে মানুষের উপর জুলুম করেছি, অত্যাচার করেছি। এ ফেরেশতারা, ওই কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বালাইয়া দাও। ফেরেশতারা জাহান্নামের আগুন জ্বালায়া দিবে আর মার শুরু করে দিবে। মায়ার নবী আমার বলেন, কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে রে মুমিন। মায়ার নবী আমার একদিন গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, মায়ার নবী, আমি তো মাত্র ছোট্ট একটা মানুষ, ওই 6 বছর বয়সে আপনার সঙ্গে আমার বিবাহ হয়েছে, 9 বছর বয়স থেকে আপনার সঙ্গে আমি সংসার করি। মায়ার নবী আমার, আমার কোনো বেয়াদবি হয়ে গেল নাকি? আমি আয়েশা আপনার সঙ্গে কোনো বেয়াদবি করলাম নাকি? ডাক দিয়া বলি, রে আয়েশা, তুমি আমার সঙ্গে বেয়াদবি করো না। আমি নবী কান্না করি, আমি ঘুমের ঘরে চিন্তা করে দেখলাম, কিয়ামতের ময়দান তো এমন একটা ময়দান হবে, ওই ময়দানে সন্তান তার মারে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, কেউ কারো কিয়ামতের ময়দানে পরিচয় দিতে চাবে না। আরে আয়েশা, ওই কিয়ামতের ময়দানে আমার উম্মতের কি হবে? আম্মা জান বলেন, ও পয়গম্বর, কিয়ামতের ময়দান কেমন হবে? আয়েশা, কিয়ামতের ময়দান এমন হবে, ওই ইসরাফিল শিকার মধ্যে যখন ফু দিয়া দিবে, সব মানুষগুলো উলঙ্গ অবস্থায় দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে। সব মানুষগুলো হাসরের ময়দানে দৌড় মারবে। আম্মা জান ডাক দিয়া বলেন, পয়গম্বর, সব মানুষ যদি উলঙ্গ অবস্থায় থাকে, ও পয়গম্বর, দুনিয়ার জিন্দেগিতে মানুষ উলঙ্গ হইলে মানুষের দিকে তাকায়, কথা বলেন ঠিক কিনা? মানুষ যখন গোসল দেয়, কত বেহায়াপনা সমাজের মধ্যে মানুষ আছে, উকি দিয়া দিয়া দেখে, কথা বলেন ঠিক কিনা? আম্মা জান ডাক দিয়া বলেন, পয়গম্বর, তাহলে ওই দিন কেমন হবে? আল্লাহর নবী বলেন, এ আয়েশা শুনো, ওই কিয়ামতের ময়দানের শাস্তির কারণে, ওই ভয় থাকার কারণে কেউ কারো দিকে তাকাবে না, সবার মাথা থাকবে আসমান দিকে, সূর্যের দিকে। আয়েশা, সব মানুষগুলো উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে দৌড়াইতে থাকবে। 50,000 বছর হবে হাসরের ময়দান, এক একটা দিন যাবে এক একটা বছরের সমান। আল্লাহর নবী বলেন, ওই হাসরের ময়দানে মানুষগুলো যখন দাঁড়াবে, এরে আয়েশা, ওই সূর্য এই দুনিয়া থেকে লক্ষ লক্ষ মাইল উপরে বড় সূর্য, তবে চৈত্র মাসের রোদ সহ্য হয় না, কথা বলেন ঠিক কিনা?
আল্লাহর নবী বলেন, এরা আয়েশা ভালো করে শুনো, মাত্র মাথার আধা হাত উপরে আসবে সূর্য, ওই সূর্যের তাপে ওই নাফরমান বান্দাদের মাথার মগজগুলো টাস 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 করে ফেটে যাবে। এরা আয়েশা, ওই মহিলারা যখন ভাত রান্না করে, রান্না পাতিলের নিচে জাল দিতে 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 এক সময় পানিগুলো ফুটতে ফুটতে চালগুলো লাফ দিয়া পড়িয়া যায়। এরে আয়েশা, ওই রকম ভাবে কিয়ামতের ময়দানে বান্দার মাথার মগজগুলো ফুটতে থাকবে, মাত্র মাথার আঘাত উপরে আসবে সূর্য। এই দিকে আল্লাহ ডাক দিয়া বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এরে নেককারেরা গুনাহগার থেকে আলাদা হয়ে যাও, আলাদা হয়ে যাও। এরে গুনাহগারেরা নেককার থেকে আলাদা হয়ে যাও। ওই গুনাহগারেরা শুনবে না। অবশেষে আল্লাহ কুদরতি হাত দ্বারা যখন বাছাই করা শুরু করবে, মায়ার নবী আমার ডাক দিয়া বলেন, আয়েশা, ওই আল্লাহ যখন হাশরের ময়দানে কুদরতি হাত দ্বারা যখন বাছাই শুরু করে দিবে, ওই হাতের বাড়িগুলো লেগে জাহান্নামীগুলো তুলার মতো হাশরের ময়দানে উঠতে থাকবে, উঠতে থাকবে। এই দিকে আল্লাহ আবার বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, আয় দুনিয়াতে যারা মানুষের উপর জুলুম করেছ, দুনিয়াতে যারা মানুষের উপর অত্যাচার করেছ, দুনিয়াতে যারা মানুষের উপর অত্যাচার করেছো, জুলুম করেছো, আয় আয়, আজকে তোরা কে কোথায় আছো, আয় আজকে আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া যাও। দুনিয়ার জিন্দেগিতে বিচার করেছো, এর চেয়ারম্যান ভালো করে শোনো, গরিবের বিচার তুই করতে চাও না, কারণ গরিব তোরে টাকা দিতে পারে না। এই এমপি, গরিবের দিকে তাকাও না, কারণ গরিব তোরে টাকা দিতে পারো না, এই জন্য বিচার ঠিক মতো করো না। এ মেম্বার, গরিবের বিচার ঠিক মতো করো না। আমি আল্লাহ ওই গরিবরে যেমন বিচার করব, আমি আল্লাহ তোর তেমন বিচার করব। আল্লাহ বলেন, মানুষের উপর যারা জুলুম করেছে, অত্যাচার করেছে, তারা তাড়াতাড়ি আয়, সবগুলো একবারে হাজির হয়ে যাবে। আল্লাহ বলবেন, যাও যাও, এবার তোমাদের কি হবে? এই দিক দিয়ে জাহান্নাম আল্লাহকে ডাক দিয়ে বলবে, রে মালিক, ওই জাহান্নামী গুলোকে আবার দাও। আল্লাহ বলবেন, হে জাহান্নাম, একটু অপেক্ষা কর, একটু পরেই সব জাহান্নামী গুলোকে আমি আল্লাহ তোর মধ্যে দিয়া দিব। জাহান্নাম শুনবে না, জাহান্নাম জাগার মধ্যে থেকে দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে। ওই জাহান্নাম থেকে বড় বড় আগুনগুলো এসে হাসরের ময়দানে পড়বে, আর জাহান্নামীগুলো হাউমাউ করে কান্না করবে। আল্লাহর নবী বলেন, হে আয়েশা ভালো করে শুনো, আমি নবী সিজদারত অবস্থায় থাকবো। আল্লাহ বলবেন, হাবিবুল্লাহ, আর আপনি কান্না করবেন না গো নবী, কারণ দুনিয়ার জিন্দেগিতে যাইয়া আপনারে কাফেররা কতই মারানা মারছি, ওই দুশ্মনেরা কতই না মারছি। ও পয়গম্বর, আজকে আর আপনি কান্না করবেন না। মায়ার নবী আবার ডাক দিয়া বলে, না আয়েশা শুনো, আমি নবী শুনবো না, কান্না করতেই থাকবো। আল্লাহ বলবেন, হাবিবুল্লাহ, ও নবী আবার আপনি কান্না করবেন না, আমি আপনাকে জান আপনাকে আমি শাফাআত করার ক্ষমতা দিয়ে দিলাম। আজকে আপনি যার পক্ষে শাফাআত করবেন, আমি আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দান করে দিব। আর গাড়ি দেনে কে তু তৈয়ার হ্যায়, ঝোনা বাঙ্গে উসসে তু বেজার হ্যায়। আরে নবীর উম্মতের দল, ওই হাসরের ময়দান এত ভয়ঙ্কর হবে। আল্লাহ বলেন, আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ওই দিন স্বামী তার স্ত্রীর চিনবে না, স্ত্রী তার স্বামীর চিনবে না, মা তার সন্তানের চিনবে না, সন্তান তার মারে চিনবে না। বলো না, এই দুনিয়াতেই সন্তান মা বাবার পরিচয় সহজে দিতে চায় না, কথা বলেন ঠিক কিনা?
কেমন করে জানো? এই 2019 সালের করোনাকালীন ঘটনা আপনারা সবাই জানেন। এই করোনাকালীন সময়ে মা বাবার করোনা হয়েছে, সন্তান মা বাবার পরিচয় দিতে চায় নাই, কই ধরলেই নাকি করোনা ধরবো। আবার কত মা কত বাবা সন্তানের পরিচয় দিতে চায় নাই, কারণ কই ধরলেই নাকি করোনা ধরবে। হে পত্নীতলার মুসলমান শোনো, এই দুনিয়াতে যদি না পরিচয় দাও, ওই আখিরাতের ময়দানে কেমন করে দিবে? আরে পত্নীতলার মুসলমান, এই জন্য নিজে আমলওয়ালা হও, সন্তানটারা আমলওয়ালা বানাও, স্ত্রীটার পর্দাওয়ালা বানাও। আরে আম্মা জানেরা, তোমাদের জন্য মাত্র 4টা কাজ, 4টা কাজ যদি তোমরা করতে পারো, আল্লাহর নবী বলেন তোমাদেরকে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দান করে দিবে। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়া, 2 নম্বরে রমজানে রোজা রাখা, 3 নম্বরে পর্দা করা, 4 নম্বরে স্বামীর খেদমত করা। এই 4টা কাজ যদি কোনো মহিলা মা বোন যদি করতে পারে, আল্লাহর নবী বলেন আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দান করে দিবি। এখন বলো তো দেখি, এ পত্নীতলার মুসলমান, মরণ হবে না এটা বিশ্বাস করেন তো সবাই? মরণ হবে এটা বিশ্বাস করেন না আপনারা? মরণ তো হবেই। মরণ থেকে পালানোর কোনো জায়গা আছে নাকি বলেন তো দেখি? পৃথিবীর এমন কোনো স্থান নাই যে স্থানে গেলে আপনার আজরাইল দেখবে না, এমন কোনো জায়গা আছে নাকি? এই জন্য কবি বলেন, মরণ থেকে যতই পালাও তুমি, মরণ তো তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ প্রাণে লুকাও লাগাই সিঁড়ি, নদী পথে নৌকা চালাও এরে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার যেতে চাই। ডুবে গেলে বেলারে আর ওঠে না, ভেঙে গেলে মেলারে আর জমে না।